দেশে যে একটা রাজত্ব কায়েম করেছিল পুলিশ, আমার মনে হয় যারা দুর্নীতির একটা আঁকড়া কায়েম করে ফেলেছিল এই বাংলার জমিনে, এই গত 15 বছরে পুলিশই কিন্তু এই দেশটাকে শাসন করছে। আমি মনে করি শেখ হাসিনা শাসন করে নাই, এই দেশটাকে আসলে পুলিশই শাসন করেছিল। কারণ এই 15 বছর কিন্তু শেখ হাসিনা শাসন করে না, এই দেশটাকে পুলিশ শাসন করেছিল। তারা যে দুর্নীতি করেছে, তারা যে দুর্নীতি কাজের সাথে জড়িত এবং টেন্ডারের সাথে জড়িত এবং ছাত্রলীগের সাথে জড়িত ছিল, যুবলীগের সাথে জড়িত ছিল, শেখ হাসিনার লগে জড়িত থেকে তারা যে অকর্মগুলো করেছে, আসলে বাস্তব এখন যেহেতু নতুন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আর তাদের বিশেষ করে আগের যে মনে করেন যে অনেক একটা পুলিশের একটা আউট ইনকাম ছিল, বাড়তি ইনকাম ছিল, শেখ হাসিনা থাকা অবস্থায় যে পুলিশের কাছে একটা আপনার এই ভার ছিল, কিন্তু এইটা এখন তারা মনে হয় না যে তারা আসলে তাদের কাছে আসে। পুলিশ মনে অনেকটা সাধারণ মানুষের মতো হয়ে গেছে। আসলে আমরা চাই না পুলিশ সাধারণ মানুষের মতো থাক, পুলিশ পুলিশের মতোই থাক, কিন্তু ভালো যেন দেশের জন্য কাজ করতে পারে, আমাদের জন্য কাজ করতে পারে। পুলিশ আমাদের টাকায় বেতন পায়, আমাদের টাকায় সব কিছু করে, কিন্তু পুলিশ যেন জনগণের পক্ষে নিয়ে কাজ করে, তাহলেই মনে হয় আমার এই দেশে আবার কাজ করার অধিকার তাদের থাকবে এবং দিবে। কিন্তু আমার মনে হচ্ছে পুলিশ প্রশাসন অনেকেই এখন আসতে পারে নাই, কাজে যোগ দিতে পারে নাই। কারণ যারা দুর্নীতির ভিতরে দেখলাম অনেক বড় বড় পুলিশ অফিসাররা দুর্নীতির মামলায় পড়ছে, বিভিন্ন হত্যা মামলায় পড়ছে। এইরকমভাবে তারা এই বড় বড় প্রশাসনের সাথে শুধু বড় বড় প্রশাসনটাই ছিল না, এর সাথে ছোটো লেভেলের লোকেরাও ছিল, তারাও হয়তো এরকম মামলায় জড়িয়ে গেছে। এই কারণে পুলিশ প্রশাসন এখনো মাঠে কাজ করতে পারতেছে না। নির্বাচন আসলে কতদিনের ভিতরে আমরা চাই না। এই দেশের পরিবেশ যখন ইনশাল্লাহ নির্বাচন দেওয়ার মতো একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, তখনই এই সরকারের কাছে আমাদের আবেদন এবং দাবি থাকবে, আপনি সুন্দর একটি পরিবেশ করে আমাদেরকে একটা সুন্দর নির্বাচন উপহার দেন। ইসলামিক দলগুলোর সামনে নির্বাচনে কোনো সম্ভাবনা দেখছেন? হ্যাঁ, নির্বাচনে তো অবশ্যই ইসলামী দলগুলো যাবে। এখন এককভাবে যাবে কিনা, এই সংঘবদ্ধ হয়ে জুট হয়ে যাবে, সে আলোচনা মুরব্বীরা করতেছেন, আমাদের আমির সাহেবরা করতেছেন, এবং সব দলের এই যে আমিরগুলো আছেন আমাদের এই ইসলামী দলগুলার, তারা একসাথে বসে পরামর্শ করলে হয়তো আমরা এটা ক্লিয়ার বুঝতে পারবো কি হবে কি হবে না, বা এককভাবে যাবে কি না জুটের সাথে যাবে, সেটা আসলে মুরব্বীদের বিষয়। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কাজ করতেছে, আলহামদুলিল্লাহ ভালোই সূচনা দেখতেছি, আগাচ্ছে। কিন্তু ওনার আরও অনেক বড় ভূমিকা নিয়ে আগাতে হবে। কারণ এই 5 আগস্টের পর থেকে আমরা দেখতেছি কিছু বাজে লোকগুলা বিভিন্ন টেন্ডারবাজি করতেছে, বিভিন্নভাবে অনেক সময় অনেক দুর্নীতি করে যাচ্ছে তারা। আমরা সেই হিসাবে মনে করি এই তাদের প্রতি একটা যেন সুন্দর বিচার বা আইনের আওতা করতে পারে, সেই জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। আর আশা করি এই সরকার যেভাবে কাজ চালাচ্ছে দেশকে অল্প দিনেই গুছাতে পারবে, গুছানির মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন আমরা দাবি করতেছি ইনশাআল্লাহ।